এই যে পাথর, এটা 5/8 হাফ ইঞ্চি পাথর। এইটা হচ্ছে 5/8 হাফ ইঞ্চি পাথর। 5/8 হাফ ইঞ্চি পাথর। আচ্ছা। লাল বালু ব্যবহার করি, এটার সাথে পাথর অর্ধেক বালু অর্ধেক পাথর মিক্স। এটা Okay, কেমিক্যাল, জার্মানি থেকে আনা। এই যে দেখতে দেখেন পাচ্ছেন? একদম পলিশ একটা জিনিস। একদম পলিশ। আচ্ছা, মাত্র 25 টাকা। মাত্র 25 যে টাকা। ডিজাইনই নিক। যে ডিজাইনই নিক। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা পার্কিং টাইলসের কারখানাতে। যারা নাকি আসলে কারখানা থেকে পার্কিং টাইলস করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল। কীভাবে পার্কিং টাইলস বানায় সেই প্রক্রিয়া আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা পেয়ে গেছি হাসান ভাইকে। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি ভালো। কি করতেছেন ভাই? ভাই এই যে মিক্সারে মাল বানানোর প্রক্রিয়া চলতেছে। ও, মিক্সারে টাইলস বানানোর প্রক্রিয়া চলতেছে। আচ্ছা, টাইলস কি কি উপাদান দিয়ে বানান আপনারা? এখানে সিমেন্ট, বালু, রং, কেমিক্যাল, পাথর। আচ্ছা, কি কি ব্যবহার করেন চলেন তো দেখি, একটু পাথর দেখি তো। কি পাথর ব্যবহার করেন আপনারা? এই যে পাথর না? এই যে পাথর, এটা 5/8 হাফ ইঞ্চি পাথর। এইটা হচ্ছে 5/8 হাফ ইঞ্চি পাথর। 5/8 হাফ ইঞ্চি পাথর। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরে কি ব্যবহার করেন? তারপরে লাল বালু ব্যবহার করি। এই যে লাল বালু। জি, আচ্ছা। লাল বালু ব্যবহার করি, এটার সাথে পাথর অর্ধেক বালু অর্ধেক পাথর মিক্স। আচ্ছা, ঠিক আছে, এই যে Okay, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, অর্ধেক দেখেন। পাথর অর্ধেক বালু মিক্স। আচ্ছা, তারপরে আর কি ব্যবহার করেন ভাই? তারপরে কেমিক্যাল ব্যবহার করে থাকি জার্মানির। এই যে জার্মানির কেমিক্যাল। জি, জার্মানির কেমিক্যাল ব্যবহার করে থাকি, যে এটা কি? দ্রুত নেওয়ার সুবিধার্থে এটাতে রাখা আর কি, এটার ভিতর থেকে খুলে। এটা Okay, কেমিক্যাল, জার্মানি থেকে আনা। তাই না? জি, ওকে। যে আয়রন অক্সাইড, লাল কালার রং এটা। হ্যাঁ। আচ্ছা, সিমেন্ট কোনটা ঠিক ব্যবহার আছে? করেন? সিমেন্ট ব্যবহার করে, সবচেয়ে উন্নত মানের সিমেন্ট 7 রিংস গোল্ড। 7 রিংস গোল্ড। জি, 7 রিংস আচ্ছা। গোল্ড ব্যবহার করে থাকি। ওকে, এগুলো ঠিক আছে। ব্যবহার করে তারপরে হচ্ছে কি এই মেশিনে তারপরে মিক্সার হয়। পরিমাণ মতো এখানে রং, কেমিক্যাল, সিমেন্ট, বালু, পাথর দেওয়া আছে। হ্যাঁ। এটা ভালো করে মিক্সার করে তারপরে এখানে রাখা হয়। রাখা হওয়ার পরে ফরমাতে 3/4 হলে 3/4, 1 ইঞ্চি হলে 1 ইঞ্চি, তারপর রেখে ভাইব্রেট করে এটা সমতল জায়গায় রেখে দেওয়া হয়। সমতল জায়গা, এই যে এটা রাখছেন না? জি, এরকম রেখে দেওয়া হয়। হ্যাঁ। তারপরে 4 দিন পরে এটা খোলা হয়। 4 দিন পরে? জি, 4 দিন পরে। আচ্ছা, এই যে 4 দিন এখানে পরে কি এটা রাখা process হয়েছে? হয়েছে, যেমন এখানে রাখা হয়ে গেছে। এটা কয় দিন হয়েছে? এটা 4 দিন হয়ে গেছে মিনিমাম। এখন ইচ্ছা করলে খোলা যাবে। এটা ইচ্ছা করলে খোলা জি, যাবে না? একটা খুলে দেখাই আমি। দেখাবেন? জি, ওরে, এই যে দেখতে দেখেন একদম পলিশ একটা জিনিস। একদম পলিশ। আচ্ছা, কত টাকা খরচ পড়লো এটা? এটা আপনি যদি ঢাকার ভিতরে ডেলিভারি নিতে চান, হ্যাঁ। তাহলে আমাদের ডেলিভারি লোড আনলোড সহ 25 টাকা পড়বে। 25 টাকা? 25 টাকা পড়বে, মাত্র 25 টাকা। মাত্র 25 একবারে টাকা? পৌঁছানো সহ। পৌঁছানো সহ? একবারে পৌঁছানো সহ। My আর God. ঢাকার বাইরে যদি নিতে চান, হ্যাঁ। সেক্ষেত্রে লোড আনলোড ডেলিভারি খরচ কাস্টমারদের। আচ্ছা, এই যে এখানে এগুলো কি সব ফর্মা না? যে এগুলো সব ফর্মা, আচ্ছা। বিভিন্ন ডিজাইনের মাল রাখা আছে, লাল, কালো, গেরে, হলুদ। ওকে, স্টক মাল আছে নাকি আপনার? জি, স্টক মাল আছে আমাদের। এই যে ক্যাপসুল, হ্যাঁ। বিস্কিট, হ্যাঁ। বোতাম, আচ্ছা। 10 বিট, হ্যাঁ। 16 ফুল। আচ্ছা, এগুলো আমাদের রেডি স্টক আছে 10 বিট। ওকে ভাই, এগুলা লোড নিতে পারবে কতটুক ভাই? এগুলা একটা 3/4 পার্কিং টাইলসে মিনিমাম 10 থেকে 12 টন লোড নিতে পারবে। আর যেটা বলেন? 1 ইঞ্চি, হ্যাঁ। ওটা মিনিমাম 15 টন লোড নিতে পারবে। মানে একটা ট্রাক এটার উপর দিয়ে চলে গেলে চলে কিছুই যাবে। হবে না? লাগানোর পরে। লাগানোর পরে কিচ্ছু জি, হবে না? কিচ্ছু হবে না। ওরে, মানে এত শক্তিশালী হয়ে এত যায়? শক্তিশালী এটা। আচ্ছা, আপনি দেখেন এটার শক্তিটা একটু দেখেন। এই যে আচ্ছা, মাত্র 25 টাকা? মাত্র 25 যে টাকা। ডিজাইনই নিক। যে ডিজাইন ইউনিক, লাল, আচ্ছা। কালো, গেরে, হলুদ 25 টাকা। হলুদের ক্ষেত্রে 2 টাকা বাড়তি হবে, কারণ হলুদ রঙের দাম বেশি। হ্যাঁ। এজন্য রেটটাও 2 টাকা আচ্ছা, বাড়তি। সারা বাংলাদেশের যে বিভিন্ন জেলায় যদি নিতে চায় সেটা কি দেওয়া সম্ভব? সারা এখান থেকে? বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ। 25 টাকা রেট, কিন্তু ডেলিভারি চার্জ আর লোড আনলোড আপনাদের। আচ্ছা, এটা হচ্ছে কাস্টমার দিতে হবে, customer মানে ঢাকার বাইরে গেলে। আর ঢাকার মধ্যে যদি কেউ ঢাকার নেয়? ভিতরে ডেলিভারি লোড আনলোড ফ্রি, একদম একদম free? 25 টাকা একদম ফ্রি। আচ্ছা, এই যে এই টাইলসগুলো আপনি 25 টাকা বললেন, এগুলো যদি কেউ দোকান থেকে কিনতে চায় কত টাকা দোকান করে থেকে পড়বে? কিনতে গেলে মিনিমাম পার পিসে 5 টাকা 10 টাকা বেশি নেবে। 5 থেকে 10 টাকা বেশি নেবে? দোকানদার আমাদের থেকে 25 টাকা কিনে 3/4, 1 ইঞ্চি কিনে 30 টাকা। সেটা যদি আপনি কিনতে চান দোকান থেকে, তাহলে 5 টাকা 25 টাকা 30 টাকা নিবে হ্যাঁ। 3/4, আর 1 ইঞ্চি নিবে 35 টাকা। আচ্ছা হাসান ভাই, এগুলোর সর্বনিম্ন স্থায়িত্ব কত বছর যাবে? মিনিমাম 20 বছর। 20 বছর? মিনিমাম 20 বছর। 20 বছরে কিছুই হবে 20 না? বছরে যেরকম আছে এরকমই থাকবে গ্লেজ। এইরকমই থাকবে? জি। দেখেন একেবারে চকচকা। যেরকম আছে এরকম, Polish। কোনো রং উঠার কোনো কিছুই নেই এটাতে।
সারাদিন ঘষে রং উঠাতে পারবেন না। তাই না? জি। কিন্তু রং একবারে লেগে গেছে, এটা তো একবারে ফিক্সড একটা জিনিস। তা আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে হাসান এটা ভাই? আসতে গেলে এখানে মিরপুর থেকে যদি কেউ আসতে চায় তাহলে মিরপুর মাজারের কাছ থেকে লেগুনায় উঠলে বিরুলিয়া জামাই বাজার ঈদগাহ মাঠ। আচ্ছা, ঈদগাহ মাঠ বললেই হবে, ওই যে আমাদের ঈদগাহ মাঠ। এই যে হচ্ছে ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠই টাইস ফ্যাক্টরি। আচ্ছা, এখানে ট্রাক আসছে কেন? ট্রাক আসছে মাল নিতে, এই যে এগুলো লোড হবে এখন। এই যেগুলো লোড হবে না? জি জি। এই যে দেখেন এগুলো হচ্ছে লোড এখানে হবে। যে বেক্সিমকো ফার্মার, এই যে টঙ্গী বেক্সিমকো ফার্মার, ওইখানে কত ন্যাশনাল piece? পলিমারের মাল। কত পিস যাচ্ছে এখানে? এখানে হলুদ 540 পিস ডেলিভারি যাচ্ছে ন্যাশনাল পলিমারে টঙ্গীতে। আচ্ছা আচ্ছা, তো এখানে আসার ঠিকানাটা আরেকবার একটু বলে দেন, আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। মিরপুর থেকে যদি কেউ আসতে চায় জি। তাহলে বিরুলিয়া জামাই বাজার ঈদগাহ মাঠ আচ্ছা বললেই হবে। আর উত্তরা থেকে যদি কেউ আসতে চায় হ্যাঁ। তাহলে বাসে চললে আব্দুল্লাহপুর থেকে বিরুলিয়া ব্রিজের কাছে এসে নেমে অটোতে এসে বললেই হবে জামাই বাজার ঈদগাহ মাঠ যাবে। ঈদগাহ মাঠই আমাদের টাইলস ফ্যাক্টরি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আমি একদম সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও করছি। আপনারা যারা ফ্যাক্টরি থেকে নিতে চান একদম পাইকারি দামে ফ্যাক্টরি রেটে, তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এখান থেকে ডেলিভারি নেওয়ার সুযোগ আছে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হাসনান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।